আসসালামু আলাইকুম। জেবিস ফার্মের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমার খামারের মুরগিগুলোর জন্য আমি ভুট্টা ফার্মেন্টেশন তৈরি করে ফেলছি এবং সেই ভুট্টা ফার্মেন্টেশন তাদেরকে খাওয়াচ্ছি বর্তমানে। বলে রাখা ভালো যে এর আগেও একটা ব্যাচ পালন করছি, সেটাতে কিন্তু ভুট্টা ফার্মেন্টেশন চালাই নাই, আর সেটার রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর সত্যি করতে হয় বলতে ভাই, আমার ওই রেজাল্টটা খুব খারাপ আসছিল, অত ভালো আসেনি, সুবিধাজনক আসেনি শুধু ফিড দিয়ে। আর সেরকম ভালো প্রফিটও করতে পারিনি আমি সেই ব্যাচে। আর আমি তাতে বুঝে গেছি যে ভুট্টা ফার্মেন্টেশন ছাড়া প্রফিট সেরকম আসে না। কারণ হচ্ছে যে আমি এতগুলা ব্যাচ করছি ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে, প্রতিটা মোটামুটি আলহামদুলিল্লাহ টিকছে, কিন্তু এইটাতে ওজন দিয়ে আমি মার খাইছি। যার কারণটা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন চালাইনি আর শুধু ফিড দিয়ে ওজনটা ঠিকঠাক মতো নিয়ে আসতে পারিনি। আরেকটা কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আপনারা কখনো ব্রিগেড মানে ব্রয়লার ব্রিগেড বা মিডিয়াম বাচ্চা উঠাবেন না। ব্রিগেড আর মিডিয়াম বাচ্চার সমস্যা অনেক কিছু থাকে। আশা করি যারা যারা উঠাইছিলেন কখনো কখনো তারা অবশ্যই জানবেন যে ব্রিগেড বাচ্চা বা মিডিয়াম বাচ্চার কি কি সমস্যা হতে পারে। আমি যে কয়েকটা সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যে বাচ্চাগুলোর বয়স যত হোক না কেন, এদের গড় রেজাল্ট খুব খারাপ। কোনোটা হচ্ছে 2 কেজি প্লাস হয়, আবার কোনোটা 1 কেজিও হয় না। এখানে গড় রেজাল্টে আমি ধরা খেয়ে গেছি। আর তার পাশাপাশি এদের মর্টালিটি তো আছে। যাই হোক, আমি সাজেস্ট করব আপনাদের 5-10 টাকা বেশি লাগলেও সবসময় এ গ্রেড ভালো বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমার হাতে বর্তমানে ভুট্টা ফার্মেন্টেশনগুলো দেখতে পাচ্ছেন। এই ভুট্টা ফার্মেন্টেশনগুলো নিলাম যেহেতু প্রথমত যখন খাওয়াবেন, মুরগি হোক, গরু হোক, ছাগল হোক বা হাঁস হোক, তাদেরকে অবশ্যই অল্প অল্প করে খাবারের সাথে, যে খাবারটা দিবেন তার সাথে মিক্স করে খাওয়ানোর চেষ্টা করবেন অল্প অল্প করে, যাতে করে ওরা অভ্যস্ত হতে পারে। আপনারা যদি প্রথম দিনে অনেক বেশি মানে অর্ধেক মানে 50-50 করে দেন, অর্ধেক অর্ধেক করে দেন, তাহলে কিন্তু আপনার হাঁস মুরগি বা গরু ছাগল কোনোটাই খেতে চাবে না। আর সে কারণেই প্রথম দিন 1/3 ভাবে মিক্স করবেন। সেটা হচ্ছে যে আপনি এক ভাগ নেবেন হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন আর 2 ভাগ নেবেন ফিড। আমি সেমভাবে মিক্সড করে মুরগিকে খাইতে দিলাম। এভাবে আপনারা ধীরে ধীরে 2-1 দিন চালাবেন, তাতে করে অভ্যস্ত হয়ে যাবে। তারপর আপনারা অর্ধেক অর্ধেক 50-50 করে চালাতে পারবেন। আমি এভাবে তৈরি করে, এভাবে মিক্সার করে আমি আমার ছাগলকেও খাইতে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাগলগুলোকেও খাইতে দিচ্ছি। এদের রেজাল্টটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এদের কিন্তু অবস্থা খুব খারাপ, এদের ডায়রিয়া হয়েছিল, যার ফলে এদের শরীর অনেকটা পড়ে গেছে। এই জন্য এদেরকে আমি বিক্রি করে দিব, যেহেতু ঈদে সেহেতু খাওয়ানো শুরু করছি। এদের রেজাল্টটা ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের কাজের লাগবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু ভালোবাসা দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।